আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন, এটা আমাদের মায়েদের পুকুরে চিংড়ি মাছ পড়েছিল অনেক। ছোট ছোট চিংড়ি, পুকুরের চিংড়ি বলা হয় এগুলোকে। এগুলো গরমকালে শুকিয়ে নিয়েছিলাম, শুকানো হয়েছিল। অনেক চিংড়ি মাছ একসঙ্গে খাওয়া যায়নি, সেই জন্যে শুকনো করা হয়েছিল। সেইগুলোকে স্টোর করে রাখা হয়েছিল। সেটাকে আমি খানিকটা নিয়ে এসেছিলাম। সেই চিংড়ি মাছগুলোকে, শুকনো করা চিংড়ি মাছগুলোকে একটু কড়াই ভেজে তাওয়াতে সেঁকে নিলাম। নিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে পিষে নিলাম। এবার একটা বেগুনকে আমি ফালি করে চিড়ে, দুদিকেই চিরবো, মাঝখানে দুদিকেই 4 ফালি করে নেবো। একটু সামান্য তেল বুলিয়ে নিচ্ছি। নিয়ে গোটা কতক রসুন আমি ওতে দিয়ে দেবো। কিন্তু দেখলাম রসুনগুলো আটকালো না, পড়ে যাচ্ছে। রসুনগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু গায়ে তেল বুলিয়ে নিয়েছি। আর একটা টমেটো আছে, টমেটোকেও আমি গায়ে তেল একটুখানি মাখিয়ে নেবো। নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার ওভেনে সেঁকতে দেবো, পোড়াতে দেবো বেগুনটাকে। রসুনগুলো পড়ে গেলে আমি তুলে নিচ্ছি। পরে যখন লঙ্কা তেলেতে ভাজবো তখন রসুনগুলোকেও একটু ভেজে নেবো। টমেটো আর বেগুন দুটোকে একসঙ্গে পোড়াতে দিয়েছি। গ্যাসের ওভেনেই এইভাবেই আমরা পোড়াই। পোড়াতে দিয়েছি, পোড়ানো হয়ে গেছে। এবার কড়াইতে আলাদা করে তেল নিয়ে নিয়েছি। দিয়ে গোটা কতক রসুন, 5-6 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কা কটা নিয়েছি। তেলে এইগুলোকে ভালো করে ভেজে নেব, মচমচে করে ভেজে নেবো। আর রসুনটাও একটু তেলেতে সিদ্ধ হয়ে যাবে, গরম তেলে ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা ভাবটা কেটে যাবে। রসুন দিয়ে এইভাবে যদি আপনারা বেগুন ভর্তা করে খান, রসুনের উপকারিতাটাও পাবেন, পরন্তু স্বাদটাও আলাদা হয়ে যাবে, দারুণ হয়ে যাবে, বদলে যাবে স্বাদটা। আপনারা যদি এইভাবে করে একবার খেয়ে দেখেন, বুঝবেন কতটা টেস্টি হয়। লঙ্কাগুলোকে আমি ছেনে নেবো। বেগুনটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি। পোড়া বেগুনটার খোলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, এটা সবাই জানে। আর টমেটোটাকেও খোলা ছাড়িয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এই রসুনগুলোকে একটু নুন দিয়ে ভালো করে চটকাবো। শুকনো লঙ্কাটাকেও একটু চটকে নেবো, তবে এত শুকনো লঙ্কা নেব না, প্রচণ্ড ঝাল আছে। একটা কাঁচা লঙ্কা নেবো। আর এই শুকনো লঙ্কাগুলোকে খানিকটা তুলে রেখে দেবো, কিছুটা নেবো। রসুনগুলোকেও চটকে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব চটকে নিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। এবার কিছু ধনেপাতা কুচি রাখা আছে, ধনেপাতাও দেবো। টমেটো আর বেগুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মাখিয়ে নেবো। নেওয়ার পরে এই যে চিংড়ি মাছটাকে, শুকনো চিংড়ি মাছটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটার গুঁড়ো 2 চামচ দেবো, বেশি দেবো না, অনেকটাই রয়েছে। এটা তুলে রাখা যাবে, এটা স্টোর করে রাখা যাবে, কিছু অসুবিধা হবে না। আবার পরেও ওটাকে ব্যবহার করা যাবে। কোনো সবজি তরকারিতে দিয়ে, শাকে দিয়ে রান্না করা যাবে, আবার এই বেগুন ভর্তাতে দিয়েও। আপনারা একবার অন্তত করে খাবেন, দারুণ টেস্ট হয়, আপনারা ভুলতে পারবেন না এই শুকটি চিংড়ি মাছ বেগুনের ভর্তা রেসিপিটা।